সিইও দপ্তরের সামনে বিক্ষোভের ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলরকে জিজ্ঞাসাবাদ করলো পুলিশ। শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিংকে জিজ্ঞাসাবাদ হেয়ার স্ট্রিট থানার পুলিশের। আপনারা জানেন হেয়ার স্ট্রিট থানায় 3 দিনের মধ্যে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিল পুলিশ। আজকে কি জিজ্ঞাসাবাদ করা হলো, কি তথ্য পুলিশের কাছে এলো ওই ঘটনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। জানাও ময়ূর। পাপিয়া, কিছুদিন আগে কমিশনের অফিসের বাইরে স্ট্যান্ড রোডে সেখানে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় দিনে এবং রাতে যে ঘটনা ঘটেছিল, অবৈধ জমায়েত, পুলিশের কাছে বাধা ধস্তাধস্তির যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে পুলিশ একটা সেপারেট এফআইআর করে, যেটা স্বতঃপ্রণোদিতভাবে পুলিশ করে, নিজের কমপ্লেনে নিজে এফআইআর করে পুলিশ। এবং সেই এফআইআর 6 জনের নাম ছিল এবং তার মধ্যে 2 জন তৃণমূল কাউন্সিলর ছিল, একজন শান্তিরঞ্জন কুণ্ডু আর একজন সচিন সিং। তারপর তাদেরকে নোটিশ করা হয় এবং নোটিশ করে বলা হয় 3 দিনের মধ্যে হেয়ার স্ট্রিট পুলিশ স্টেশনে তাদেরকে জিজ্ঞাসা আসতে হবে। হেয়ার স্ট্রিট থানা তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। লালবাজার সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি যে আজকে বিকেলে এই 2 জন কাউন্সিলর তারা গিয়েছিলেন হেয়ার স্ট্রিট থানায়। সেখানে এই মামলা যিনি তদন্তকারী আধিকারিক, তিনি এই 2 জন তৃণমূল কাউন্সিলরকে বেশ কিছুটা সময় জিজ্ঞাসাবাদ করেছেন এবং তাদের স্টেটমেন্ট ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে রেকর্ড করা হয়েছে। এই 2 তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে 132 বিএনএস অর্থাৎ কর্তব্যরত অবস্থায় সরকারি কর্মীর কাজে বাধা, জামিন অযোগ্য ধারা, সেই সেকশনও ছিল। তবে যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বেশ কিছুটা সময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হেয়ার স্ট্রিট থানা পুলিশ আধিকারিকরা তাদেরকে ছেড়ে দিয়েছে। ধন্যবাদ তোমায়। সিইও দপ্তরের সামনে বিক্ষোভের ঘটনায় 2 জন তৃণমূল কাউন্সিলর, তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। শান্তিরঞ্জন কুণ্ডু এবং সচিন সিং, তাদের জিজ্ঞাসাবাদ করেছে আজ হেয়ার স্ট্রিট থানার পুলিশ। আমাদের পুরনো শিডিউল যে আজকে এই সকালে এটা, বিকেলে এটা, তারপরে জনপ্রতিনিধি হিসাবে নিজের অঞ্চলে নানা রকম কাজ থাকে। মানে ইলেকশন কমিশন রীতিমতন এইভাবে যে রাজনৈতিক দলের মতন কাজ করে ভাবা যায়নি। যে অন্যায়ভাবে 6 নম্বর ফর্ম বাইরের লোকের নাম যেন না ঢোকায়। আমরা মারপিট, ঝামেলা, অশান্তি, ঝগড়াঝাটি বা এখানে এইগুলো করতে যাইনি বা আসিরও নেই। যাই হোক, খারাপ লাগছে একটাই যে অন্য রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে কমপ্লেন করতে পারে, এফআইআর করতে পারে, সবই করতে পারে, কিন্তু নির্বাচন কমিশন এটা ভাবা যায় না। সেম মানে লজ্জার। তার কারণ যে ডাকছে সে নিজেই তো একটা রাজনৈতিক দলের লোক হয়ে গেছে, যে দলটার নাম আপনি বললেন। মানে অঘোষিতভাবে ইলেকশন কমিশন তো বিজেপি হয়ে গেছে। এভাবে আমাদের বিরুদ্ধে এভাবে এফআইআর নোটিশ, আমি একজন বিএলও, আমার বিরুদ্ধে এফআইআর নোটিশ জারি করা হয়েছে। সেটা ওনারা যেটা ভালো বুঝেছেন করেছেন, আমরাও লিগ্যাল স্টেপ নেব অবশ্যই। পরের খবরে আসবো। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক বা ইচ্ছে করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। ভোট প্রচারে এরকমই হুমকি মগরাহাট পশ্চিম ব্লকের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার। তৃণমূল নেতার এই হুমকি ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে। ভোট যত এগিয়ে আসছে, চরমে উঠছে হুমকি হুঁশিয়ারি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে শনিবারই তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার ভোটারদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। 700টা ভোট এই বুথে 700টা জোড়া ফুলে দিতে হবে। যদি অন্য জায়গায় ভোট পড়ে তাহলে কিন্তু লক্ষ্মী ভান্ডার ভোটের পরে বন্ধ হয়ে যাবে। বেঈমানদেরকে 21 সালে ক্ষমা করেছি, এই 26-এ আমরা আর ক্ষমা করব না। যদি তৃণমূল কংগ্রেস করতে চাও, এলাকায় থাকো, না তো আজকের পর থেকে বউ বাচ্চা নিয়ে এলাকার বাইরে চলে যাও, আমরা আর ক্ষমা করব না। এই নিয়ে বিতর্কের 24 ঘন্টার মধ্যেই ফের সামনে এসেছে ওই তৃণমূল নেতার ফের এক হুমকির ভিডিও। যতগুলো ভোট আছে ততগুলো ভোট জোড়া ফুলে ফেলতে হবে। জোড়া ফুলের বাইরে যদি কোনো ভুল করে হোক আর ইচ্ছা করে হোক, যদি অন্য জায়গায় ভোটটা পড়েছে, পিঠটা ফুলে বালিশ হবে, তার দায়িত্ব কিন্তু আপনাদের। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা হয়নি। এর আগে শুক্রবার বহরমপুরের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু মণ্ডলের একটি ভিডিও ভাইরাল হয়। বহরমপুরের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের প্রচারে ভোটারদের কার্যত হুমকি দিতে দেখা যায় তাঁকে। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না, পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব পুরো মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ পৌঁছতেই শুক্রবার রাতে রাজু মণ্ডলকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ। যদিও পরদিনই অর্থাৎ শনিবার ব্যক্তিগত বন্ডে থানা থেকেই জামিন পান তিনি।
জামিন পাওয়ার পরেও কার্যত বেপরোয়া মেজাজে দেখা যায় তৃণমূল নেতাকে। কিছু বলবে রাজু, কিছু বলবে? যা হবে 23 তারিখের পর, যা কিছু হবে 23 তারিখের পর। তৃণমূল নেতাদের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে সরব হয়েছে বিরোধীরা। যাবার আগে ওর ছোটখাটো হয়, আমাদের এখানে নির্বাচনটা খুব একটা নিরামিষ তো হয় না, এগুলো হবে। যখন জোয়ার আসে না, আছে এখন একটু এসছে জোয়ার, পরে দেখবে নেতাও চুপ, কর্মীও চুপ। মগরাহাটের তৃণমূলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। অভিযোগ জানানো হয়েছে উস্তি থানাতেও। হিন্দল দে, সোমনাথ মিত্র ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। গতকালের পর আজও প্রার্থী নিয়ে বিজেপির বিক্ষোভ অব্যাহত। সল্টলেকে বিজেপির সদর দপ্তরের বাইরে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীদের একাংশ। কল্যাণীতে বিজেপি প্রার্থীকে বদল করতে হবে এবং অম্বিকা রায়কে প্রার্থী করতে হবে, এই দাবিতে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসছে, কিন্তু এখনো প্রার্থী নিয়ে বিক্ষোভ অব্যাহত বিজেপিতে। বিজেপি রাজ্য দপ্তরের বাইরে কল্যাণী থেকে আসা বিজেপির কর্মী সমর্থক পদাধিকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বক্তব্য, তারা বিধায়ক অম্বিকা রায়কেই 26-এর নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে এই কল্যাণী বিধানসভায় দেখতে চান। অনুপম বিশ্বাসকে তারা দেখতে চান না। যদিও দিন কয়েক আগে এই অনুপম বিশ্বাসের কর্মী সমর্থকরা তারা সল্টলেকে রাজ্য দপ্তরে বিক্ষোভ দেখিয়েছিলেন, কেননা তাদের বক্তব্য ছিল যে দল অন্য কাউকে প্রার্থী করছে, তারা প্রার্থী চান অনুপম বিশ্বাসকেই। দল অনুপম বিশ্বাসের নাম ঘোষণা করে পঞ্চম যে তালিকা প্রকাশ করা হয়েছিল বিজেপির তরফে, সেই তালিকাতে তার নাম আসে কল্যাণী বিধানসভায় বিজেপি প্রার্থী হিসেবে। আর এর পর এই তালিকা সামনে আসার পর এবার অম্বিকা রায়ের অনুগামীরা তারা বিজেপির রাজ্য দপ্তরে এসে হাজির হলেন। তাদের বক্তব্য, অম্বিকা রায়কেই টিকিট দিতে হবে, প্রার্থী বদল করুক বিজেপি। এ বিষয়ে রীতিমতো অস্বস্তিতে বিজেপির রাজ্য নেতৃত্ব। তার কারণ, একের পর এক প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকেরা আসছেন, প্রার্থী না পছন্দ বিক্ষোভ দেখাচ্ছেন। শান্তনু দত্তর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবার জলপাইগুড়ির খবর আপনাদের সামনে রাখবো। জলপাইগুড়িতে অমৃত ভারত প্রকল্পের কাজে তোলা চেয়ে হামলার অভিযোগ সামনে এসেছে। তোলা না দেওয়ায় রেলের নির্মাণ কর্মীদের মারধর করা হয়েছে, এমনই অভিযোগ। আহত 7 জন রেলের নির্মাণ কর্মী। আতঙ্কে কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ, দাবি রেলের। স্টেশনে তৃণমূল শ্রমিক সংগঠনের অবৈধ পার্টি অফিস গুড়িয়ে দেয় জেসিবি। হামলার অভিযোগে 7 জনের নামে অভিযোগ দায়ের হয়েছে, পলাতক অভিযুক্তরা। রেল কর্তৃপক্ষের যেটা অভিযোগ, আমরা দেখতে পাচ্ছি এই রোড স্টেশন চত্বরের ভেতরেই অবৈধভাবে একটি পার্টি অফিস গড়ে উঠেছিল, যেখানে লেখা ছিল আইএনটিটিউসির পার্টি অফিস। এই অফিস থেকেই কিন্তু দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে এমনটাই কিন্তু বলছে রেল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রোড স্টেশন চত্বরের ভেতরেই একটি পার্টি অফিস, যেটা রেলের পক্ষ থেকে পুলিশের হস্তক্ষেপে এখানে কিন্তু পার্টি অফিসটাকে ভাঙা হচ্ছে। এই মুহূর্তে এখানে প্রচুর রেল পুলিশ আমরা দেখতে পাচ্ছি, এবং দীর্ঘদিন থেকেই কিন্তু এই অফিস কিন্তু তাদেরকে সরাতে বলা হয়েছিল, তারা কোনো কর্ণপাত করেনি। তারপর গত পরশুদিন রাত্রে এই দুষ্কৃতী হামলার পর রেল পুলিশের হস্তক্ষেপে এবং রেলের হস্তক্ষেপে এই কিন্তু অবৈধ পার্টি অফিস যেটা ছিল সেটাই কিন্তু ভেঙে ফেলা হচ্ছে রেল পুলিশের পক্ষ থেকে। ক্যামেরা রাজদীপ মন্ডলের সাথে রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।